একদিন 16-17 বছরের যুবতী হওয়ার পর তোমার বাবা, তোমার ভাই, তোমার চাচা, তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ পায় রবি সেই তোমার জামাই গাড়ি পাকাইল মা, ওই শ্বশুর বাড়ি গিয়া স্বামীর বাড়ি গিয়া কত সাজাইল সুবিস আলমারি কাঠ পালং দিয়া কত সিরামিক দিয়া ঘরের সাজাইছ, কিন্তু নিজে জানো না এই ঘর তোমার ও মা, এমন একটা দিন আনবে সারা মাথা মাঝখানে কাপড়ের তাকে বন্দি করিয়া যেই ঘর দিয়া নতুন কত ঘুরে ঢুকছিল ওই ঘর দিয়া তোমার ছোট ছোট ছেলেগুলো পেছনে পেছনে দৌড়াবে আর তোমাকে মামা বলে ডাকবে, তাকে জবাব দিতে পারবা কাছে করলো নাসিম শরীফ। সবচেয়ে কম শাস্তি হবে নবীর চাচা আবু তালেবের। আবু শরীফে আছে আবু তালেবের পায়ের চাকু পর্যন্ত জাহান্নামের আগুনের আগুনটা দিয়ে ঢেকে দেওয়া হবে, মাথায় গরম পানি ছাড়া হবে না, সাপের দংশন হবে না, আদুরা পীড়া করা হবে না, বই স্নান করানো হবে না, শুধুমাত্র পায়ের চাকু বিরাট নিচ পর্যন্ত জ্বলন্ত আগুনের আগুনটা দিয়ে ঢেকে দেওয়া হবে। কেউ কেউ বোঝার জন্য বলেন আগুনের পূর্ণতা করা হবে, এটাও বলা যায়। পূর্ণতা কি? যেটার উপরে খালি না পুরোটা চাকু পর্যন্ত আটকানো। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমাদের যদি জাহান্নাম হয়ে যায় আবু তালেবের থেকে বেশি আঘাত হবে, এটা মাথায় ঢুকাইয়া নিয়ে আবু তালেবের পায়ে কাপড় পর্যন্ত জাহান্নামের আগুনে আগুনে ওই আগুনের দাম মাথার মগজ পর্যন্ত উঠে যাবে। মহিলারা যখন ভাত রান্না করে ভাত সিদ্ধ হওয়ার আগে আগে বুঝলাম মহিলারা গিয়া আগুনটা কমায় দেয়, কমায় দিলে বিরিয়ানি বন্ধ হয়, যদি না কমায় আজগুলা বাইরে পড়তে পড়তে কাপিলা বলতে হয়ে যাবে। এভাবে মাথার মগজ উত্তাপে থাকবে আগুন তো কমানো হবে না, তার জন্য উৎসাহ বন্ধ হবে না। একটা সময় মাথার দ্বারাগুলো পেটে মগজগুলো পড়বে, শরীরের গোস্তগুলো সিদ্ধ হয়ে হাঁটু থেকে খসে খসে পড়বে। আবু তালেবের কাছে জানতে চাওয়া হবে আপনার অনুভূতি কেমন? আবু তালেব জবাব দিয়া বলবে, আমার কাছে মনে হয় এই জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব আমাকে দেওয়া হচ্ছে। আসলে কঠিন না সবচাইতে কম? আরো জোরে বলেন। ওই আমার ভাই জাহান্নামের আযাবে খুব কম, এরপরে আবু তালেব পরে করতেছে সবচাইতে বেশি। জাহান্নামের উপর দিয়া পুলসিরাত হবে, এই পুলসিরাত পার হওয়া যায় কেউ যেতে পারবে না। ওই জাহান্নামের গভীরতা কত হবে? জাহান্নামের পুলসিরাত কেটে কেটে যারা পড়ে যাবে তলদেশে যাইতে যাইতে 70,000 বছর সময় লেগে যাবে। জাহান্নামের মধ্যে পড়ে চারিদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য আর আওয়াজ। একদিকে শুনবে কেউ চিৎকার দিয়ে বলতেছে, রোনাদারি করতেছে, করতেছে আর বলতে বাঁচাও বাঁচাও বাঁচাও, আর বাড়িটা ছেড়ে দাও, বাঁকুড় দাও। ইসলামে ডাকতে বলবে ও খ্রিস্টান, এই কান্নাকাটি করে কারা? বলবে একজন নাফরমান যাদেরকে জাহান্নামের হাতুড়ি দিয়া একদল খ্রিস্টান ছোট মাথার উপরে
ঢুকে যায়, আবার ওখান থেকে টেনে নিচে উঠাইয়া স্বাস্থ্যটা মেরামত করে আবার পিঠায় আবার এইভাবে জায়গা করতে আছে। যখন মাটির মধ্যে থেকে টেনে আনে শরীর সিঁড়ি সিঁড়ি দিকে যায়, বলে তোমাদেরকে একটু দয়াও নাই মায়াও নাই। ফিরিস্তারা বলবে পৃথিবীর সবচেয়ে নির্দয় হবে জাহান্নামের ফিরিস্তা, ওদের কোনো দয়াও থাকবে না মায়াও থাকবে না, কেন শোনে না? ওরা এত জোরে জোরে ভয়ঙ্কর আওয়াজ দেবে, 500 মাইল দূর থেকে জাহান্নামের ফিরিস্তাদের আওয়াজ শোনা যাবে। জাহান্নামীরা ওই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সহ্য করতে পারবে না, কানের পর্দা ফেলে মাথার মগজগুলো সর্বোচ্চ আর কান দিয়া ফিরকি দিয়া বের হয়ে যাবে। আর একটি আওয়াজ, ও মা ও বাবা তোমরা করিব না দুনিয়ার মালিক, হে আমার দুনিয়ার নেতা, দুনিয়ায় তোমার পিছে তত ঘুরলাম তত ঘুরলাম গাইলাম, আমি এখানে এত সহ্য করি, তুমি বলবেরা কারা ফিরিস্তা বলবেরা জাহান্নামী, ওদের মাথায় জাহান্নামের আগুনের পানি ঢালা হচ্ছে। এত উত্তপ্ত শরীর তার সঙ্গে সঙ্গে গোসলগুলো শরীর থেকে বসে বসে পড়ে যায়। চিৎকার করবে, চিৎকার করবে, বলবে চিল্লায় কারা, বলবে একদল জাহান্নামী, জাহান্নামের ভয় দৌড়াইয়া জাহান্নামের ওয়াল বাইতে 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 70,000 বছর ওই জাহান্নামের উপরে উঠে গেছে, আর মাত্র এক হাত বাকি আছে। এক হাত দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, উঠে যাবে, কিন্তু এক হাত বাকি থাকার সময় আবার পিছায় জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওরা এভাবে চিৎকার করে কত শুনে জাহান্নাম পাগলের মতো হয়ে যাবে, দৌড় পাচার জন্যে দৌড় দেবে পিছন থেকে আমাদের পিছের মধ্যে কলিজা আমার ওই জাহান্নামের হাতে বড় বড় রথ থাকবে, ওই রথ আর জাহান্নামের পিঠের মধ্যে ঢুকাই যাবে। এভাবে একটা একটাই আমাদের দিয়ে যা, কলিজা আমাদের দিয়ে যা, আমিও সহ্য করতে পারি না। এভাবে একটা একটাকে ধরতে 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 ফুটবলের মতো গোল তুমি খাবে জাহান্নামে লাগবে। ঘুরতে 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 পড়বে আর বারবিকিউ হবে, পড়বে পড়বে, ওখান থেকে আবার একটা থেকে আরেকটা ছুটাছুটির চেষ্টা করবে, ওখান থেকে ছুটবে আর এক একটা ডায়রিয়া করবে। যখন ছুটবে পিঠের বস্তুগুলো নারী গরুর সাহস টেনে দিবে, আর আল্লাহ ফিরিস্তাদের ডাকা বলবে, ও ফিরিস্তা দেখো জাহান্নামীরা কেন ডাকে। জাহান্নামী বলবে আল্লাহ পানি পিপাসা সহ্য করতে পারি না, আজকে আল্লাহকে ডাকো না, আল্লাহ জিকির করো না, আল্লাহ বিধান মানো না, রাসূলের তরিকায় চলো না। আল্লাহ বলেন বান্দা তুমি এমন মায়া করছি, বান্দা তুই জানো আমি আল্লাহ নবী আলী ওয়ালা বিউনা নবী আলী ওয়ালা বিউনা নবী আলী ওয়ালা বিউনা, আমি আল্লাহ ছেলে মেয়ে নাই, মা বাবা নাই, আমি আল্লাহ কি মা ডাকি না বাবা ডাকি না, আমি আল্লাহ কাউকে মা ডাকি না বাবা ডাকি না, এগুলো আমার পছন্দ না, কেন বাবা যেন আমার সব যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারি, আমি আল্লাহ কুদরতি অন্তর্জাল এই ঘটনায় একটা ডাক দিলে আমি 10টা মতন করে 100টা জবাব দিয়ে দিই, কিন্তু আমরা তোকে আমি
ইচ্ছা কুরবানি দিয়ে দিলাম একই পদের খাবার দরকার আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়ে দিলাম ওই বান্দা সারাদিন কাজ করো ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ রাখতে দিলাম ঘুমের জন্য বিশ্রামের জন্য وتصلي الله سنة ولا نوم আমি আল্লাহ ঘুমাইলে তন্ত্রের ধরে কেন উঠে তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে আমি আল্লাহ যদি ঘুমাইয়া Allah ফিরিস্তাকে ডাক দেওয়াতে ফিরিস্তা ওরা পানি চায় ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে ফিরিস্তা বলল আল্লাহ ওদের জন্য জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে জাহান্নামীদের গায়ে রক্ত চর্বি গোশতগুলো দিকের থেকে খুলে ওই পরিজনের পানি আল্লাহ ওদের যোগ্য পানির ব্যবস্থা করো ওরা যেন আমি আল্লাহকে আর বিরক্ত না করে কারণ আমি আমার বান্দাদের নিয়ে ব্যস্ত আছি তুমি এই কথাগুলো আমাকে দেখবে কিন্তু সিজদা ছাড়ে না আমার বান্দাকে আমি গরিব বানাইছি ওই খুলনা বলে জানতাম মেরা বলে চাইতে গাইসা পুরে গেলাম রক্ত থেকে দাঁড়াতে পিছিয়ে গিয়ে সরে গিয়ে কাজ করছে কাজ করছে কিন্তু নামাজ সারে না রিক্সা চালাইছি বাজার থেকে তুমি না পাই না সেই দিন চালাইছে মসজিদে আদার হইয়া গেছে সেই দিন মসজিদের পাশে রেখে মসজিদে গিয়ে নামাজ আদায় করছে জমিনের মধ্যে খ্যাতি রাখতে গেছে আসলে আজান হয়ে গেছে এখন যদি মসজিদে যায় জামাত পড়ে না আমার মালিকেও মানে না আমার বান্দা রূপাই কবরের কাম সবাই যায় নামাজ বানাইয়া ওই জমিনে অবস্থান করার পরে কানে আর জমিনে কাজ করেন ও আমার আল্লাহ আপনার সে বড় বড় আমার কেউ ও আল্লাহ আমি জামাতে নামাজ পড়তে পারলাম না আমি গরিব বানাইছি আমার উপরে রাগ করলেন না আল্লাহ ও ফিরিস্তা তুমি এই কত মানুষকে সম্পদ দিলাম সম্পদ পাওয়া করে করে আরো লাগবে কিন্তু আমার গরিব
আমি একটা ছেলে, আমি তার প্রতি ছেলেটাকে স্কুলে পড়াই, ইঞ্জিনিয়ার হইতে পারবো, বিজনেসম্যান হইতে পারবো। আমার বর্তমানে বেটা হয়ে যায় কিনা, সন্তানকে বন্ধনে দিয়ে কোরআন পড়াইছে, এরপরে আলেম বানাইছে, মসজিদে কয়টা দেয় না পড়ায়, মাদ্রাসায় কয়টা আমার মনে কবু বেড়ে গেল খুশি। আমার মনটাকে আজকে আমার খুশি করা লাগবে, আমার মনটা আমার সামনে ওদের যাবে, আমার ওরা কেমন ময়দানে আমি আল্লাহকে মন করে দেখবি, আমার সবসময় গরিবের সঙ্গে ওই ফুলগুলো গরম বানাইয়া পুলজি এত দুর্গন্ধ পানি খাইতে চিন্তা করে রসুলের সুন্নাত সালিশ দিয়ে আমার ভাই কার জন্য করো কি মারা ছেলে তো দুশমন, আল্লাহর রাসূল মূলত দুশমন, আজকে মারা যাবি 60 দিনের মধ্যে ভুলে যাবে। কত মানুষের বাবা মারা গেল 8 বছর, এখন আর বাবার কথা মনে করে না, তোমার কথা তোমার সন্তান মনে করবে না রে আল্লাহ। ওই ফুল যত দুর্গন্ধ, এত গরম, দুনিয়ায় যদি একটা ফুল ছেড়ে দেওয়া হয় বেশি রাখবে না, দুর্গন্ধে সারা পৃথিবীর সব প্রাণীগুলো বন্ধ হয়ে মারা যাবে, এমনকি গাছপালা গুলো পুরো ছাই হয়ে যাবে। ওই বইগুলো যত উত্তপ্ত করা যায় তত উত্তপ্ত বানাইয়া দুর্গন্ধ বানাই একটা পেয়ারা বলতে দিয়ে যেমন নামে হাতে দেবে, এত সাথে সাথে হাতের বস্তুগুলো খসে গলে পড়ে যাবে, এরপর জাহান্নামী পেয়ারা হাতের থেকে ফলায়া দেবে না, এত গরম তবু ফলাইবে না, এটা পান করলেই বুঝি আমার পিপাসা যাবে, ওই গরম রক্ত মাঝে রক্ত পুরে দুর্গন্ধ, যখন মুখে দেওয়ার জন্য কাছে আনবে, মুখে দেওয়ার আগে মুখের প্রস্তুত বসে বসে পেয়ালার মধ্যে পড়ে যাবে, এরপর জাহান্নামী পেয়ালাটা ছাড়বে না, ফলাইয়া দেবে না। এত কঠিন পিয়াসা, এত কঠিন পিপাসা, ওই ফুলগুলো মুখের মধ্যে খাওয়ার পরে যখন দপদপ করে টানে, ওই ফুল প্যাটের মধ্যে গিয়ে প্যাটের নাড়ি মুড়ি বসাইয়া বানাইয়া